নমস্কার সবাইকে। আসিম মুনির কিভাবে ফেসেছে দেখুন। আসিম মুনির পাকিস্তানের নতুন সিডিএফ, চিফ অফ ডিফেন্স ফোর্স। কথায় আছে না, যে পুরো ওয়ার্ল্ডে কোনো কিছুই ফ্রি হয় না, সবকিছুরই একটা দাম পে করতে হয়। সেটাই আবার পুনরায় প্রমাণিত হতে চলেছে। অ্যাকচুয়ালি রিপোর্ট সামনে আসছে যে আসিম মুনিরকে ডোনাল্ড ট্রাম্প পুনরায় আবার ইউএসএ সামান করেছেন 6 মাসের মধ্যেই, এই নিয়ে তৃতীয়বার। আর এইবার সম্ভবত গাজা পিস ডিলের ব্যাপারটা নিয়ে, গাজাতে মিলিটারি পার্সোনাল ডিপ্লয় করার ব্যাপার নিয়ে। আপনার মনে আছে হয়তো এই বছরেই মাঝের দিকে ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে সোজা নিমন্ত্রণ করেছিলেন হোয়াইট হাউসে লাঞ্চের জন্য, যেটা প্রথম এমন একটা ঘটনা ছিল যেক্ষেত্রে ইউএস এর একজন সিটিং প্রেসিডেন্ট পাকিস্তানের একজন আর্মি চিফকেই সোজা হোয়াইট হাউসে নিমন্ত্রণ করেছিল, কোনো রকমের কোনো সিভিলিয়ান অফিসিয়াল ছাড়া, মানে কোনো মন্ত্রী না, সোজা আসিম মুনিরের সাথে আলাদা করে ডোনাল্ড ট্রাম্প লাঞ্চের জন্য। বাট মনে হচ্ছে সেই লাঞ্চের এবার পেমেন্ট করার সময় চলে এসেছে। আপনি শুনেছেন হয়তো ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য একটা 20 পয়েন্ট পিস প্ল্যান তৈরি করেছে। 2 বছর ধরে ইসরায়েল গাজাতে যা যা করেছে, তারপর গাজাকে আবার পুনরায় রিবিল্ড করার জন্য, মানে যতটা এরিয়ার উপরে এতদিনে ইসরায়েলের পুরো কন্ট্রোল চলে এসেছে, সেই পুরো এরিয়াটাকে আবার পুনরায় রিবিল্ড করা। সেই এরিয়াটাকে আবার ইউজও করা হবে একটা বাফার জোন হিসাবে। সাথে আবার ডোনাল্ড ট্রাম্প ইসলামিক দেশগুলোকে বলেছেন গাজাতে একটা পিস ফোর্স ডিপ্লয় করতে। প্যালেস্তিনের এরিয়া হিসাবে এখনো যতটুকু পড়ে আছে সেই এরিয়াতে ডিপ্লয়েড হবে, হামাসকে পুরোপুরি ডিসআর্ম করার জন্য। বাট ব্যাপারটা হলো, ইসলামিক যে কোনো দেশের কাছেই সেরকম ভাবে বিশাল বড় মিলিটারি পাওয়ার নেই যে নিজেদের মিলিটারি থেকে বেশ কিছু সোলজারকে পাঠিয়ে দেবে সোজা গাজাতে। তার উপর আবার ঠিকমতো সেরকম করে ব্যাটেল হার্ডেন না, সাথে মডার্ন বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্টস গুলো নিয়ে সেরকম ভাবে ট্রেনিং প্রাপ্ত না। সেখানে পাকিস্তানের মিলিটারি ফোর্স হলো বেশ অনেকটাই বড়। অ্যাক্টিভ মিলিটারি পার্সোনালের সংখ্যা হলো প্রায় 6.5 লাখ মতো, টোটাল হলো প্রায় 15 লাখ। সো পাকিস্তানকে বেশি করে জোর দেওয়া হচ্ছে গাজাতে মিলিটারি পার্সোনাল ডিপ্লয় করতে। বাট ব্যাপারটা হলো, এইখানেই আসছে মেন ইস্যু। পাকিস্তানে জানেন হিউজ নাম্বারে প্যালেস্তিনের সাপোর্টাররা রয়েছে, হামাসকেও আবার অনেকে সাপোর্ট করে। সো পাকিস্তানের আর্মি যদি প্যালেস্তিনে ডিপ্লয়েড হয় ফিলিস্তিনের মানুষদের এগেনস্টে বা হামাসদের এগেনস্টে, তাহলে বুঝতেই পারছেন পাকিস্তানে ইন্টারনালি কি কি হতে পারে। রিসেন্ট সময় দেখেছেন ইমরান খানকে নিয়ে পাকিস্তানে কিছু না কিছু চলছে, প্রতিদিন হচ্ছে কিছু না কিছু। ইমরান খানের ফ্যামিলি সমেত সাপোর্টাররাও এবার রাস্তায় নামা শুরু করে দিয়েছে। অলরেডি ইমরান খান বেশ অনেকটাই পপুলার পাকিস্তানে, এখন তার পপুলারিটি আবার আরো বেশ অনেকটাই বাড়ছে। সিভিল ওয়ার হওয়ার এখন অনেকটাই চান্স বেড়ে গেছে পাকিস্তান। এমন অবস্থায় ভাবুন, পাকিস্তানের আর্মি ডিপ্লয়েড থাকবে প্যালেস্তিনে, ইউএস এর হয়ে কাজ করবে, ইসরায়েলের হয়ে কাজ করবে, যেখানে কিনা পাকিস্তানের বেশিরভাগ জনগণই হলো অ্যান্টি ইউএস, অ্যান্টি ইসরায়েল। তার উপর আবার আসিম মুনির এখন সিডিএফ পদটা নিয়ে বসে আছে। কনস্টিটিউশনে অনেক অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, মানে এমন না যে অন্য কোনো সিভিলিয়ান মিনিস্টারের উপরে এই দোষটাকে পুরো চাপিয়ে দিতে পারবে। মানে বুঝতেই পারছেন কিভাবে পাকিস্তানের আসিম মুনির ইন্টারনালি ফেসে যাচ্ছে। অবাক হবেন না দেখলে যে পাকিস্তানের সাধারণ মানুষরা পাকিস্তানের আর্মির এগেনস্টেই ফাইনালি রিভোল্ট করে দিল। নাও এবার দেখুন, আসিম মুনির যদি ডোনাল্ড ট্রাম্পের কথাগুলোকে নাও মানেন, সেক্ষেত্রেও আবার প্রবলেম। একজন সিটিং ইউএস প্রেসিডেন্টকে না বলা, তাও আবার পাকিস্তানের মতন ছোট্ট একটা দেশের তরফ থেকে, যে দেশটা এখন আবার ফুললি ডিপেন্ড করে ইউএস এর ওপরেই। আইএমএফ লোন, ওয়ার্ল্ড ব্যাংক লোন, ইউএস এর তরফ থেকে আলাদা করে আবার এইড, সবকিছুই একেবারে নিমেষের মধ্যেই বন্ধ হয়ে যাবে। সাথে আবার আপনি ভালো মতনই জানেন ইউএস যদি চায় তাহলে পাকিস্তানে কিভাবে ইচ্ছে মতন করে সরকার বদলাতে পারে। আসিম মুনির যদি না মানে, তাহলে এই যে নতুন ফিল্ড মার্শাল সিডিএফ এই যে পোস্টগুলোকে তৈরি করেছে, সেগুলো নিমেষের মধ্যেই পুরো উধাও হয়ে যাবে। আসিম মুনিরকে তখন হয়তো দেখবেন সোজা ইমরান খানের জায়গায়। নাও এবার দেখুন, ধরেন এরকম হলো যে আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের পুরো কথাগুলোকে মেনে নিল, সাথে পাকিস্তানে ইন্টারনালিও কোনো কিছু হলো না, কোনো সেরকম প্রোটেস্ট হলো না। সেক্ষেত্রে আবার আরো একটা মেজর ইস্যু আছে। রিসেন্টলি সৌদির সাথে পাকিস্তানের ডিফেন্স ডিলটার ব্যাপারেও শুনেছিলেন। সৌদিতেও পাকিস্তানের আর্মি ডিপ্লয়েড থাকবে, অবশ্যই ইসরায়েল হোক বা সৌদি, দুদিকেই পুরো চিপ প্রাইসে। পাকিস্তানের আর্মি মোটামুটি এক্সপিরিয়েন্স বলে এরকম সব ডিলগুলো হচ্ছে, যদিও সবকটা যুদ্ধই হেরেছে, বাট তবুও মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে। আর তার জন্যই সৌদিতেও ডিপ্লয়মেন্ট, পসিবলি ইরানের থেকে ভবিষ্যতে সৌদিকে বাঁচানোর জন্য। নাও এবার দেখুন, একদিকে সৌদিতে ডিপ্লয়মেন্ট, অন্যদিকে আবার ইসরায়েল।
পুরো মিডল ইস্টে পাকিস্তানের আর্মি ধীরে ধীরে এবার ছড়িয়ে যাচ্ছে, যেটার উল্টো দিকে মানেটা হলো পাকিস্তানের মধ্যেই সৈন্য সংখ্যা কমে যাচ্ছে। আমাদের ভারতের আর্মি ঘাত লাগিয়ে পুরো বসে আছে। আশা করি বুঝতেই পারছেন কি অ্যাকচুয়ালি হতে পারে। মানে সিম্পল করে বললে, যদি আসিম মনির ডোনাল্ড ট্রাম্পের কথাগুলোকে পুরো মেনে নেন, তাহলে পাকিস্তানের একটা ইন্টারনাল একটা ব্যাকলেস ফেস করবে আসিম মনির। যদি না মানে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকেই অ্যাঙ্গার ফেস করবে। আর যদি এরকম হয় যে ডোনাল্ড ট্রাম্পের কথাও মেনে নিল আর পাকিস্তানে ইন্টারনালি কোনো ব্যাকলেসও ফেস করলো না, সেক্ষেত্রে আবার ভারতের দিক থেকে একটা প্রবলেম, একটা হিউজ রিস্ক আমাদের ভারতের সাথেই ঠিক করে না লড়তে পারার। মানে ইনডাইরেক্টলি বলতে গেলে আমাদের ভারতের পথটাকে পুরো ইজি করে দেওয়া হচ্ছে।